বাধ্য হয়ে মাটিতে চাদর পেতে আমি শুয়েছি। আজকের পর্বে এমন এক তীব্র অভিযোগ উঠে আসবে যা নতুন বউ ঝিলের সম্মান, বিশ্বাস আর ঘরের শান্তিকে একেবারে নাড়িয়ে দেবে। মাঝরাতে বাড়ি ছাড়ার আসল কারণ সামনে আসতেই বদলে যাবে অনেকের দৃষ্টিভঙ্গি। শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন। পর্বের শুরুতে চ্যাটার্জি বাড়ির ড্রয়িং রুমে তৈরি হয় চরম উত্তেজনা। সাক্ষ্য ঝিল আর মিনুকে নিয়ে ঘরে ঢুকতেই রায়পূর্ণা প্রশ্ন তোলে, নতুন বউ মাঝরাতে কেন কাউকে না জানিয়ে বাড়ি ছেড়েছিল। নীলাঞ্জন পরিস্থিতি শান্ত করতে চাইলেও তার মা স্পষ্ট জানিয়ে দেয়, এই প্রশ্নের উত্তর এক্ষুনি চাই। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সাক্ষ্য ঝিলের শৈশব আর পারিবারিক ব্যাকগ্রাউন্ড তুলে ধরে কটাক্ষ করতে শুরু করে। মিনু কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চাইলে ঝিল সাফ জানিয়ে দেয় তার হয়ে আর কাউকে ক্ষমা চাইতে হবে না। নীলাঞ্জন সরাসরি ঝিলকে জিজ্ঞেস করে সে কেন মাঝরাতে বাড়ি ছেড়েছিল। ঝিল জানায় সে কথা বলতে চেয়েছিল, কিন্তু কাউকে খুঁজে পায়নি। আর আসল কারণ জানলে কেউই তাকে বিশ্বাস করবে না, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। এরপরই তিতিরের উপস্থিতিতে ঝিল ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে জানায় বাসর রাতের নামে যে ঘরে তাকে পাঠানো হয়েছিল সেখানে তিতির ও তার বন্ধুরা মিলে তার সঙ্গে অসভ্যতার আচরণ করেছিল। ইচ্ছে করেই গান বাজনা হৈহুল্লোড় করে তাকে অস্বস্তিতে ফেলা হচ্ছিল, যাতে সে ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ঝিল স্পষ্ট করে বলে সে মায়ের কাছে আদর পেতে যায়নি, বরং অপমান আর ভয় থেকে বাঁচতেই বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিল। ভিডিও প্রমাণ না থাকায় সে জানত সত্য বললেও সবাই উল্টো তাকেই দোষ দেবে। এই অভিযোগে সাক্ষ্য তিতিরের উপর রেগে যায় এবং বলে এই ঘটনার জন্য তার মাথা কাটা গেছে। তিতির উল্টো ঝিলের বক্তব্য অস্বীকার করে সবকিছুকে মজা বলে চালিয়ে দিতে চায়। তবে সাক্ষ্য স্পষ্ট জানিয়ে দেয় যার চরিত্রে অসভ্যতার বীজ থাকে সে ঘরে বা বাইরে যেখানেই হোক একই আচরণ করবে। সুদর্শনাও তিতিরের বিরুদ্ধে অবস্থান নেয় এবং জানায় ঝিলের সাথে তিতিরের খারাপ ব্যবহার নতুন কিছু নয়। এতে তিতির আরও চটে গিয়ে পাল্টা কথা বলতে গেলে পরিস্থিতি আরও তীব্র হয়। শেষ পর্যন্ত নীলাঞ্জন দৃঢ়ভাবে জানিয়ে দেয় ঝিলকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। অধিকার দিয়েই ঝিলকে এই বাড়ির বউ করা হয়েছে, আর যতদিন সে নিজে এই বাড়িতে আছে ততদিন ঝিল নিরাপদ। মিনুকে আশ্বস্ত করে সে তাকে বাড়ি ফিরে যেতে বলে। পর্বের শেষ দৃশ্যে মিনু বাড়ি ফিরে যায় আর সাক্ষ্য ও ঝিল একসঙ্গে নিজেদের ঘরে চলে যায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই অভিযোগের পর চ্যাটার্জি বাড়ির সম্পর্কগুলো কি আর আগের মতো থাকবে?